36,50,000। শনিবার সকাল থেকে সুপ্রিম কোর্ট বার ভবনে শুরু হয় আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভা। এতে অংশ নিয়েছেন দেশের সব আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সবার উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন সারা দেশ থেকে আসা জেলা বারের প্রতিনিধিরা। আইনজীবীদের আবাসন সহ নানা বিষয়ে সংকটের কথা তুলে ধরেন বারের সহসভাপতি জয়নুল আবেদিন। ধনী আইনজীবী আছে, তারা এখানে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, তারা সেখানে থাকতে পারেন। কিন্তু আমাদের অনেক গরিব আইনজীবী বন্ধুরা আছেন, তাদের এরকম কোনো ব্যবস্থা নাই। এ সময় প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আমাদের উইদিন কমিউনিটি যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যদি আমরা সেটা পারি, আমরা শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে পারবো। অভ্যুত্থানের ফসল ধরে রাখতে হলে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান ধরে রাখা প্রয়োজন। আর সেই অভ্যুত্থানের সফল তখনই আসবে, ফসল তখনই আমরা ঘরে তুলতে পারবো যদি আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকি। আইন মন্ত্রণালয়ের জন্য কমপক্ষে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার আহ্বানও জানান তিনি। আমরা সরকারের কাছে প্রস্তাব করব 15,000 কোটি টাকা থেকে মিনিমাম 3,000 কোটি টাকা আমার বিচার বিভাগের জন্য দেন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উল্লেখ্য যে বেনাবলেন ফান্ড